তাহলে আমরা এখানে কি করলাম, আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করেছি, ক্লাসের নামটা কি স্টুডেন্ট, তাই না? ক্লাসের নামটা হলো স্টুডেন্ট, তার দুটো ডাটা মেম্বার আছে, একটা হলো কি রোল নাম্বার, একটা হলো নেম। ওকে, এবং এগুলো সবগুলো কি সেকশনের ভিতরে আছে, পাবলিক সেকশনের ভিতরে। তার মানে হলো যে তাদেরকে আমি কি ক্লাসের বাইরে থেকে তাদেরকে আমি অ্যাক্সেস করতে পারবো। ওকে, আচ্ছা এখন দেখি তাহলে। আচ্ছা সুমাইন, তুমি স্ক্রিনশটটা নিয়ে নাও, আমাদের মিটিং মনে হয় শেষ হয়ে যেতে পারে। তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমরা নর্মালি যখন মেন ফাংশনের ভিতরে সি দিয়ে যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, সেক্ষেত্রে আমাদের কি হইতো, যেভাবে ভেরিয়েবলের ভ্যালুটা আমরা অ্যাসাইন করতে পারতাম, তাই না? 101, তাই না? এখানে কোনো ভুল আছে? তোমাদের দৃষ্টিকোণ থেকে এখানে কোনো এরর নেই, ঠিক আছে? সেক্ষেত্রে হলো আমরা এখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, ভ্যালুগুলো এভাবে অ্যাসাইন করতে পারতাম না? শুনতে পাচ্ছ কি? আচ্ছা, তাহলে কি আমরা কি করতে পারতাম, ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারতাম, কিন্তু এখানে এইভাবে কেন ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারতেছি না? ওকে, অ্যাকচুয়ালি দেখো তো, এই রোল নাম্বারটা কার, এই মেন ফাংশনের নাকি অন্য কারো? ক্লাসে। তাহলে যদি সেটা মেন ফাংশনে হইতো তাহলে ডিরেক্ট ওইখানে মেন ফাংশনের ভিতরে আমি কিন্তু অ্যাক্সেস করতে পারতাম, কিন্তু এই রোল নাম্বারটা তো মেন ফাংশনের না, এটা কার, স্টুডেন্ট ক্লাসের। ওকে, তাহলে কোনো একটা মাধ্যমে অবশ্যই তাকে কি করতে হবে, ক্লাসের সাথে আমাকে লিঙ্ক করায় তারপর তাকে ইউজ করতে হবে। কী করতে হবে? ক্লাসের সাথে লিঙ্ক করাইতে হবে বা বোঝাইতে হবে যে এটা হলো যে মেন ফাংশনের না, বা এটা হলো কি ক্লাসের। ঠিক আছে, এখন আমরা ক্লাসে দেখে আসছিলাম, থিওরিটিক্যাল ক্লাসে দেখে আসছিলাম যে আমরা যদি কোনো ক্লাসের মেম্বারকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি ব্যবহার করে অ্যাক্সেস করতে হয়? ওই ক্লাসের একটা কি করতে হবে, কি ডিক্লেয়ার করতে হবে, ওই ক্লাসের একটা কি ডিক্লেয়ার করতে হবে বলো তো দেখি। ওই ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে, তারপরে ওই অবজেক্টটাকে ইউজ করে আমাকে কি করতে হবে, অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা ক্লাসের অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করে বলো তো? প্রথমে কি ক্লাসের নামটা দিতে হয়, তাই না? স্টুডেন্ট, ক্লাসের নাম স্টুডেন্ট, তারপরে স্পেস দিয়ে অবজেক্টের নামটা দিতে হয়। অবজেক্টের নাম যে কোনো কিছু দিতে পারো, ঠিক আছে? দিলাম আমি OB1। ওকে, তাহলে OB1টা কি? ওই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট। এখন এই OB1টাকে ইউজ করে আমরা কি করতে পারবো, ওই ক্লাসের মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, আমি চাচ্ছি যে এদের ভ্যালুটা আমি ডিরেক্ট সেট করতে চাচ্ছি। ওকে, তাহলে কি করবো, OB1 ডট কি দিতে হবে বলো তো দেখি। দেখো আমার রেফারেন্স অলরেডি চলে আসছে যে OB1 এ কি কি রেফারেন্স মেম্বার আছে। ঠিক আছে, তাহলে OB1 ডট রোল নাম ইকুয়াল টু, এখন দিতে পারবো আমি 101। ওকে, তারপর নেমটা সেট করতে চাচ্ছি, তাহলে নেমটা কিভাবে সেট করব? OB2 নামে তো কোনো অবজেক্ট আমি ডিক্লেয়ার করিনি, একটা অবজেক্ট ইউজ করে ওই ক্লাসের সকল মেম্বারকে অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, OB1 ডট কি হবে, নেম, তাই না? আচ্ছা আচ্ছা, নেমের ভ্যালু কিরকম সেট করা যাবে, এটা স্ট্রিং টাইপের, তাই না? আচ্ছা, এখানে বলছি কি OB1 ডট নেম, এটার ভ্যালুটা কেমন হওয়ার কথা বলো তো দেখি। স্ট্রিং টাইপের। এখন স্ট্রিং টাইপের ভ্যালু কিভাবে অ্যাসাইন করে বলো তো? আমরা কিভাবে বুঝি এটা একটা স্ট্রিং? না, আমি এখন তো আমার ক্যারেক্টার ডাটা টাইপের প্রয়োজন নেই, আমি তো স্ট্রিং ডিরেক্ট আমার ডাটা টাইপ আছে C++, যেটা সিতে ছিল না। আমি একটা ভ্যালু চাচ্ছি, ধরো আমার নামটা এখানে লিখবো, কিভাবে লিখবো? ধরো লিখতে চাচ্ছি CBST, তাহলে কিভাবে লিখবো? ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। ওকে, ঠিক আছে, নেম দিয়ে দিলাম, একটা নেম দিয়ে দিলাম হাসান। ওকে, কোনো প্রবলেম আছে? একটা সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। তাহলে আমরা কি একটা ক্লাসের মেম্বারের ডাটা মেম্বারের ডিরেক্ট ভ্যালু কি সেট করতে পারছি আমরা? ঠিক আছে, এখন চাচ্ছি এগুলো আমি আউটপুট হিসেবে দেখব, তাহলে কিভাবে দেখব বলো তো দেখি। এগুলো আমি আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি, যে এই ভ্যালুগুলো এখানেই আছে। সি আউট পরে
কি লিখবো বলো? রোল নাম্বারটা প্রিন্ট করতে প্রথমে নেমটা প্রিন্ট করব, তারপর রোল নাম্বার প্রিন্ট করব। তাহলে কিভাবে প্রিন্ট করব বলো? কার ভ্যালু প্রিন্ট করব বলো তো? হ্যাঁ, নেম প্রিন্ট করতে চাচ্ছি আর রোল নাম্বার প্রিন্ট করতে চাচ্ছি, কিন্তু এগুলো তো হলো ক্লাসে, তাহলে তাদেরকে ওইভাবে অ্যাক্সেস করতে হবে। কি দিয়ে অ্যাক্সেস করতে হবে? বলো, আর একটু লাউডলি বলো, আমি শুনতে পাচ্ছি না ভালোভাবে। হ্যাঁ, ওভি ওয়ান ডট রোল, এটা একটা হয়ে গেল। তাহলে বলেছিলাম যে আমাকে আরেকটা প্রিন্ট এখানে করতে হবে, তাই না? যে শুধু রোল নাম্বারটা প্রিন্ট করলেই হবে, আমি এখানে চাচ্ছি আরও কিছু প্রিন্ট করতে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? যে ইনসার্পশন যে অপারেটরটা আছে এটা আমাকে আবার দিতে হবে। যতগুলো আসবে অতগুলোই এক্সট্রা আসবে। বুঝতে পারছো? তারপর কি লিখবো? ওভি ওয়ান ডট কি লিখবো? নেম। না, নিউ লাইন হবে না, নিউ লাইন হবে না, জাস্ট একটার পর একটা আসবে, নিউ লাইনের জন্য আলাদা। সেক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে ইন্ডেল দিতে হবে, তাহলে নিউ লাইন হবে, নাহলে নিউ লাইন হবে না। আমরা দেখি আস্তে আস্তে আগাই, তাহলে হবে, ক্লিয়ার হবে। ওকে, আমরা একটু রান দিয়ে দেখি যে এটা কেমন। ঠিক আছে, এতটুকু লেখা হয়েছে সবার? আচ্ছা, তাহলে আমরা এই বিল্ট এন্ড রানটা দিব সবসময়। বিল্ট এন্ড রান হলো দুইটা একসাথে কাজ হবে, বিল্ডও হবে রানও হবে। ওকে, কি আসছে দেখো তো, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, কি কি আসছে আউটপুটে? কি আসছে আমি যেরকম চাচ্ছিলাম ওইরকমই কি আসছে? আচ্ছা, এটা কি দেখতে ভালো লাগতেছে নাকি ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? এখানে আসছে কি 101 হাসান, এটা দ্বারা কি কিছু বোঝা যাচ্ছে? একসাথে আসছে। তাহলে আমাদের কি প্রয়োজন এখানে? কি প্রয়োজন? কি হইলে ভালো হইতো বলো তো দেখি? আলাদা একটা মাঝখানে একটা স্পেস থাকলে ভালো হইতো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাকে আরেকটা স্পেস ইনসার্ট করতে হবে, তাই না? তাহলে সে হ্যাঁ হ্যাঁ, তাহলে স্পেস হলে ভালো হতো। তাহলে আমি একটা স্পেস দিই এখানে, আর একটা স্ট্রিং এর ভিতরে শুধু একটা স্পেস রাখলাম। প্রবলেম আছে কোনো? আচ্ছা, তাহলে এখন একটু রান দিয়ে দেখি। দেখো, কেউ যদি এই প্রথম দিকে মানে এই প্রোগ্রামগুলো বুঝতে না পারো, তাহলে তাদের জন্য কিন্তু ফিউচার অনেক প্রবলেম হয়ে যাবে। কারণ এখানে অ্যাকচুয়ালি তুমি থিওরিটিক্যাল কোশ্চেনগুলো যখন আনসার দিবা, কয়টা প্রোগ্রাম তুমি মুখস্থ করে আনসার দিবা, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনের সাথে এখানে কোড দিতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের সাথে কোড দিতে, তাহলেই ফুল মার্কস পাওয়া যাবে, নাহলে অ্যাকচুয়ালি ফুল মার্কস পাওয়া যাবে না। বুঝতে পারছো? আচ্ছা, দেখো তো এখন আউটপুটটা কি মোটামুটি ঠিক আছে? আচ্ছা, তাহলে স্পেস চলে আসছে। তাহলে এটা দেখানোর উদ্দেশ্যটা কি? আমি এটা তোমাদেরকে কেন দেখালাম বলো তো দেখি? এটা হলো যে আমি দেখালাম যে সি আউটটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। যে সেক্ষেত্রে হলো তোমার যদি আলাদা আলাদা কোনো অবজেক্ট চলে আসে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি দিতে হবে? এই যে অপারেটরটা আছে সেই অপারেটরটা কি বারবার ইনসার্ট করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি আমি লিখতে চাই যে আমার আউটপুটটা এরকম আসবে যে রোল নং ইকুয়াল টু তারপরে রোল নাম্বার, নেম ইকুয়াল টু তারপরে হলো নামটা, তাহলে কিভাবে কিভাবে করবো এটা বলো তো দেখি? আচ্ছা, আমি চাচ্ছি যে রোল নং ইকুয়াল টু, তাহলে এটা কি রোল নাম্বারের আগে হবে না পরে হবে? না না, আমি চাচ্ছি রোল নং ইকুয়াল টু তারপরে রোল নাম্বারটা। তাহলে এই যে আমি চাচ্ছি যে রোল নং ইকুয়াল টু, এই লেখাটা রোল নাম্বারের আগে হবে নাকি পরে হবে? আগে হবে। তাহলে অবশ্যই এটার আগে করতে হবে, এটাকে প্রিন্ট করতে হবে। তাহলে এখানে আমি আবার আরেকটা অপারেটর ইউজ করলাম। এখানে কি লিখবো বলো তো? এটাকে আমার স্ট্যাটিক ভ্যালু না, স্ট্রিং এর একটা ভ্যালু তো। তাহলে আমি স্ট্যাটিক এটা দিয়ে দিলাম রোল ইকুয়াল টু, ঠিক আছে? আচ্ছা, আর কি চাচ্ছিলাম? যে নেমের আগে একটা আসবে, তাই না? তাহলে এখানে দিতে হবে, তাই না?
নেম ইকুয়াল টু, ঠিক আছে। এখন মোটামুটি দেখি কেমন আসে। দেখো তো এখন ঠিক আছে কিনা, ঠিক আছে এখন। আচ্ছা, তাহলে কি তোমরা বুঝতে পারতেছো সি আউটটা কিভাবে কাজ করে? আচ্ছা, সেক্ষেত্রে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি ইচ্ছা মতো কি করতে পারো। সি আউটটা হলো যে ডিরেক্ট যেগুলো স্ট্রিং, যেগুলো স্ট্যাটিক ভ্যালু আমি দিয়ে দিচ্ছি সেগুলো কি হবে, ডিরেক্ট ওইভাবে প্রিন্ট করবে, আর যেগুলো ভ্যালু প্রিন্ট করতে হবে ওইটার আন্ডারে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটাই প্রিন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এই নয়েজ আসতেছে কার এখান থেকে? আচ্ছা দেখো, এখানে কি করছি আমরা, যে ডিরেক্ট ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি ভ্যালুগুলো ডিরেক্ট অ্যাসাইন করব না, ভ্যালুগুলো ইনপুট নেব, তারপরে সেগুলো আউটপুট হিসেবে দেখাবো। তাহলে কাজটা কিভাবে হবে বলো তো দেখি। এই ভ্যালুগুলো আমি কি ডিরেক্ট ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি না এখানে, শুনতে পাচ্ছ কি? আচ্ছা, আমি চাচ্ছি ভ্যালুগুলো ডিরেক্ট অ্যাসাইন করব না, ভ্যালুগুলো ইনপুট নিব। ইনপুট নেয় কোন ইয়ার মাধ্যমে, কিসের মাধ্যমে আমরা ইনপুটটা নিব? আউটপুট দেখালাম সি আউটের মাধ্যমে, তাহলে ইনপুট নিব কার মাধ্যমে? সি ইন। ওকে, আচ্ছা তাহলে সি ইন লিখতে হবে আমাকে, আমি এগুলো কেটে দিলাম। ওকে, আচ্ছা সি ইন, তারপরে কার ভ্যালুটা ইনপুট নিবা? ভ্যালুটা কার? রোল নাম্বার, তাই না? রোল নাম্বার যেহেতু ক্লাসের ভ্যালু, তাহলে অবজেক্টের মাধ্যমে নিতে হবে, তাই না? ওভি 1, তারপরে ডট কি হবে? রোল নাম্বার, ঠিক আছে। তাহলে একটা ইনপুট নিলেই হবে নাকি আরো ইনপুট নিতে হবে? শুধু রোল নাম্বারটা ইনপুট নিলেই হবে? নেমও নিতে হবে, তাহলে আমাকে আরেকটা অপারেটর দিতে হবে। বুঝতে পারছো? শেষ। তুমি এখানে যত কিছুই করবে, যদি কোনো কিছু মানে এক্সটেন্ড হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে আবার কি ইনসার্শন অপারেটরটা আবার ইউজ করতে হবে। যতবার লাগবে ততবার আমি ইউজ করতে পারবো। ওকে, না হলে আমাকে দুইটা সি ইন ইউজ করতে হবে। ওকে, আচ্ছা এখন এখানে হলো যে সি আউটটা আমি এখানে ইউজ করেছি, তোমরা সিতে কি নতুন লাইন ইউজ করতে না, স্ল্যাশ এন ইউজ করতে না? আচ্ছা, স্ল্যাশ এনের জন্য এখানে আমাদেরকে আলাদা একটা অপারেটর ইউজ করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে হলো এন এল। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এটা যখন আমরা দিয়ে দিব, ইন্ডেলটা যখন দিয়ে দিব, তখন আমাদের কি নতুন নিউ লাইনে চলে আসবে। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা একটু রান দিয়ে দেখি। এরর আসছে, ঠিক আছে। এখন স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, কার্সরটা একরকম লাফালাফি করতেছে, কারণটা কি, কিসের জন্য? লিখতে হবে। ওকে, তাহলে শুরুতে আমরা কি ছিল, রোল নাম্বারটা ছিল, তাই না? 102 দিয়ে দিলাম, তারপর একটা এন্টার দিলাম, নেম দিলাম, হাসানে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। এখন তাহলে কি বুঝতে পারছো একটা ক্লাসের মেম্বারকে আমরা কিভাবে অ্যাক্সেস করতেছি? কারো কোনো প্রবলেম আছে? তোমাদের কি আউটপুটটা আসছে? আচ্ছা, তাহলে এখন দেখো এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আসলে কতভাবে কাজ করে, ঠিক আছে। দেখো, এটা একটা প্রোগ্রাম হয়ে গেল, যেটা হলো যে যদি বলতে পারো যে একটা ক্লাসের ডাটা মেম্বার ইউজ করে একটা C++ প্রোগ্রাম লিখো, তাহলে এটা লিখলেও হবে। অথবা বলতে পারো যে ক্লাসের পাবলিক মেম্বার আমরা অ্যাক্সেস করতে, সেই জন্য একটা প্রোগ্রাম লিখো, তাহলে হয়ে গেল, ঠিক আছে। কারণ এটা কি ক্লাসের পাবলিক মেম্বার না, এটা এগুলো অ্যাক্সেস করছি মেন ফাংশন থেকে,
অ্যাক্সেস কি করা হয়েছে নাকি করা হয় নাই? আমার কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে একটু রেসপন্স করো, এখানে কি ক্লাসের পাবলিক মেম্বার অ্যাক্সেস করা হয়েছে নাকি হয় নাই? হ্যালো, আচ্ছা আমি বলতে চাচ্ছি, আমি এখানে আমাদের ক্লাসের পাবলিক শুধু শোনা গেলেই হবে, রেসপন্স করতেছো না? এখানে কি ক্লাসের পাবলিক মেম্বার অ্যাক্সেস করা হয়েছে নাকি হয় নাই? হয়েছে? কোনটা ক্লাসের পাবলিক মেম্বার এখানে? নেই, ঠিক আছে। এখন এই প্রোগ্রামটা আমাকে, এই ধরনের প্রোগ্রাম আমাদেরকে আসলে বুঝে বুঝে তারপরে সলভ করতে হবে। এটা তো অনেক ছোট প্রোগ্রাম, এটা তো অনেক ছোট প্রোগ্রাম, আমাদেরকে আসলে বুঝে বুঝে তারপরে সলভ করতে হবে, ঠিক আছে। এখন মুখস্থ করার কোনো সুযোগ নেই যে মুখস্থ করে আনসার করে ফেলবা, এরকম না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি একটু যদি প্রোগ্রামটাকে চেঞ্জ করি, এখানে দেখো কি হয়। পাবলিক বাদ দিয়ে এখানে লিখে দিলাম প্রাইভেট। কি করছি? হ্যাঁ বলো। হুম হুম হ্যাঁ, করা যাবে, সবই করা যাবে। তুমি কি চাচ্ছ, রোল নাম্বারটা, রোল নাম্বারের নিচে নেমটা চাচ্ছ? আচ্ছা, তাহলে নিচে আনার জন্য আমরা কি ইউজ করি বলো তো দেখি? নিউ লাইনে যাওয়ার জন্য সি প্লাস প্লাস আমরা কি ইউজ করি? এন্ডেল। তাহলে কাকে নিতে চাচ্ছ নিচে? আচ্ছা, তার মানে হলো যে নেমটা নিচে চলে যাবে, তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট নেমের আগে আমাকে একটা ইন্ডেল লাগাই দিতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো? এখন কি এই পর্যন্ত, এই এন্ডেলের আগ পর্যন্ত কি হবে? উপরে থাকবে, আর এন্ডেলের পরে যা কিছু আসবে সবগুলো কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। এখন আমি একটু রান দিয়ে দেখি। আচ্ছা, এটাকে পাবলিক করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এন্ডেলের কাজটা কি? এন্ড এল, এটা কি কাজ করে? নিউ লাইনে কাজ করতে, তার মানে কোনো কিছু যদি আমি নতুন লাইনে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে সেক্ষেত্রে এন্ড এল ইউজ করতে হবে, ঠিক আছে। ওকে, আমরা এখন দেখি এটাকে যদি আমরা প্রাইভেট করি তাহলে কি প্রবলেমটা হয়। প্রাইভেট, আমার কোডে কিন্তু কোনো এরর নাই। এরর আছে কি এই কোডে? কোনো এরর আছে? আচ্ছা, তাহলে এখন একটু রান দিয়ে দেখি যে কি প্রবলেমটা হয়। এরর দেখাচ্ছে, রেড সাইন দেখাচ্ছে, তাই না? রেড সাইন কেন দেখাচ্ছে বলো তো দেখি? আমার অ্যাকচুয়ালি নরমালি কি সিনট্যাক্সগত কোনো এরর নাই, কিন্তু প্রবলেমটা কি বলো তো? তোমাদের কি মনে হয় কি প্রবলেম হয়েছে এখানে? হ্যাঁ, যেটা হলো যে এখানে আমি বলে দিচ্ছি কি প্রাইভেট, তাহলে এই মেম্বারগুলো কি হয়ে গেছে এখন বলো তো দেখি? প্রাইভেট হয়ে গেছে। কি? হ্যাঁ, তাহলে তাদেরকে অ্যাক্সেস করতেছি কোথায়? মেন ফাংশনের ভিতরে, দ্যাট ইজ ক্লাসের কি বাইরে আমি অ্যাক্সেস করতেছি, কিন্তু এদেরকে ক্লাসের বাইরে তাদের কোনো অস্তিত্ব নাই। এগুলো হলো প্রাইভেট ডাটা, শুধুমাত্র ওই ক্লাসে অ্যাক্সেস করা যাবে, অন্য কোথাও অ্যাক্সেস করা যাবে না। এখন এররটা তো আমরা নিচে দেখতে পারতেছি না, এররটা কিন্তু সকল এরর কি ডিসক্রিপশন নিচে দেওয়া থাকে, ওকে। যদি কারো না আসে তাহলে F2 চাপলে এটা চলে আসবে। কি চাপলে আসবে? F2। দেখো এররগুলো চলে আসছে, ওকে। দেখো কি এরর আসছে? এরর ইন স্টুডেন্ট রোল নাম্বার ইজ প্রাইভেট,
কি বলছে? এই লেখাটা মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না, তাই না? দেখা যাচ্ছে? কি বলছে এখানে দেখো তো, ইন স্টুডেন্ট রোল নাম্বার, ঠিক আছে? এটা কি কি এটা প্রাইভেট। তাহলে কি প্রাইভেট ডাটা কি করা যাবে না, বাহিরে অ্যাক্সেস করা যাবে না। এবং এর আরেকটা বলছে যে স্ট্রিং স্টুডেন্ট নেম ইজ প্রাইভেট। এগুলো কি প্রাইভেট ডাটা। আমি প্রাইভেট ডাটা কি করতে পারবো না, ক্লাসের বাহিরে এগুলোকে কি করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না, ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো না। আদার কিছু ওয়ে আছে, সেই ওয়ে ইউজ করে আমি কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে কি কোনটা কি করা যাবে না? হ্যাঁ, ক্লাসের যে প্রাইভেট মেম্বারগুলো আছে সেগুলো কি ক্লাসের বাইরে ডিরেক্ট কি করা যাবে না, অ্যাক্সেস করা যাবে না। ওকে, এখন যদি আমার কখনো প্রয়োজন হয়, হ্যাঁ কখনো প্রয়োজন হয় যে আমি ক্লাসের প্রাইভেট ডাটাগুলো বাইরে অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে কিভাবে অ্যাক্সেস করব? মনে আছে কি থিওরিটা? না, একটা হলো যে আমাদের কি ছিল, আমাদের একটা কোশ্চেন ছিল না, হাউ ক্যান উই অ্যাক্সেস দ্য ক্লাস মেম্বার, ক্লাসের মেম্বারগুলোকে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, এরকম একটা কোশ্চেন ছিল না? ছিল কি এরকম একটা কোশ্চেন? সেক্ষেত্রে আমাদের দুইটা অপশন ছিল, যে একটা হলো যে আমরা প্রাইভেট ডাটা অ্যাক্সেস করব, আর একটা কি পাবলিক ডাটা অ্যাক্সেস করব। ওকে, তো আমরা এখানে দেখে ফেলছি যে পাবলিক ডাটা কিভাবে অ্যাক্সেস করতে হয়, দেখে ফেলছি না? তো এখন আমরা একটু দেখব আসলে প্রাইভেট ডাটাগুলো কিভাবে ক্লাসের বাইরে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে, আবার কখনো দরকার হতে পারে যে আমি প্রাইভেট ডাটাগুলো ক্লাসের বাইরে কি করতে চাচ্ছি, অ্যাক্সেস করতে চাচ্ছি। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, সেক্ষেত্রে ধরো আমি শুধু একটা ডাটা দিয়ে দেখাচ্ছি, দুইটা ডাটা দেওয়ার জন্য প্রয়োজন নেই, একটা ডাটা দিয়ে দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। এইগুলো কেটে দিই আমি। ওকে, দেখো তাহলে আমার এখানে কি ডাটা আছে, প্রাইভেট ডাটা আছে কয়টা, কয়টা ডাটা আছে এখানে, ডাটা মেম্বার কয়টা, একটা ডাটাই আছে। ওকে, তাহলে আমি একটু দেখি যে এটা কিভাবে অ্যাক্সেস করব। আমি এখানে কিছু পাবলিক মেম্বার ফাংশন নিয়ে নিব। আচ্ছা, তাই আমি সেক্ষেত্রে এখানে কিছু ফাংশন ডিক্লেয়ার করতে চাচ্ছি, ফাংশন। ঠিক আছে, তো ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে, শুরুতে কি থাকে, রিটার্ন টাইপ থাকে। ঠিক আছে, মানে কোনো কিছু রিটার্ন করবে না, আমি কোনো কিছু রিটার্ন করতে চাচ্ছি না, এর জন্য দিয়ে দিলাম ভয়েড। ওকে, তারপরে থাকে ফাংশন নেম। ওকে, ফাংশন নেমের জায়গায় দিলাম যে সেট রোল নম্বর। ওকে, এটা দিয়ে দিলাম। তাহলে কিভাবে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে বলো তো দেখি? শুনতে পাচ্ছ কি আমার কথা? আচ্ছা, এখানে আমি কি করছি, এটা কি করছি বলো তো দেখি, এটা কি করছি এখানে, একটা ফাংশন ডিক্লেয়ার করছি, তাই না? এটা একটা ফাংশন, ফাংশন কল করা হয় না, জাস্ট ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে। ঠিক আছে, বডি সহকারে। ওকে, ভয়েড কেন দিছি, সে কোনো কিছু রিটার্ন করবে না, তার নাম কি সেট রোল নাম্বার, সে রোল নাম্বারটাকে কি করবে, সেট করবে। ওকে, আচ্ছা, তাহলে আরেকটা রোল নাম্বার রিটার্ন করি, সেটা হলো ইন্টিজার ইন্ট গেট রোল নাম্বার। আচ্ছা, তাহলে এই ফাংশনের কাজ কি হবে, রোল নাম্বারটা সেট করবে। আর এই ফাংশনটা কাজ হবে, সে কি রোল নাম্বারটাকে রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে কি রিটার্ন রোল নাম্বার। ঠিক আছে, তোমরা তো সবসময় কি লিখে আসতে, রিটার্ন 0 এটা লিখে আসতে না? আজকে কি লিখলাম, রোল নাম্বার। ঠিক আছে, এখন হলো যে এটা রিটার্ন রোল নাম্বার কেন লিখলাম, রোল নাম্বারটা কেমন ডাটা বলো তো দেখি, কোন টাইপের ডাটা এটা, রোল নাম্বারটা ইন্টিজার টাইপের ডাটা, তার রিটার্ন টাইপ কি, এই ফাংশনের রিটার্ন টাইপ কি, ইন্ট। ইন্ট মানে ইন্টিজার, তাহলে তার
রিটার্ন টাইপ ইন্টিজার, দ্যাটস ওয়াই সে একটা ইন্টিজার টাইপের ডাটা রিটার্ন করে দিচ্ছে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। ওকে, এখানে একটা প্যারামিটার লাগবে। প্যারামিটার মানে কি মনে আছে? প্যারামিটার ওই ফাংশনকে কাজ করানোর জন্য যদি আমার কোনো ভ্যালুর সাপোর্ট দিতে হয়, মানে মেন ফাংশন দিয়ে কোনো ভ্যালু পাঠাইতে হয়, তাহলে সেটা হলো প্যারামিটার, ঠিক আছে। এই রোল নাম্বারটা সেট করব কোথায়? রোল নাম্বারে, ঠিক আছে। আচ্ছা, এখন কি লিখতে হবে? অবজেক্ট ক্রিয়েট করতে হবে এই রোল নাম্বারটাকে ইউজ করার জন্য। আগে যেরকম অবজেক্ট ডিক্লেয়ার করতাম সেটা করা লাগবে কি? কেন করা লাগবে না? কারণ আমি তো ওই ক্লাসের ভিতরেই আছি, ক্লাসের বাইরে তো যাই নাই, ঠিক আছে। সেক্ষেত্রে ক্লাসের ভিতরে ইউজ করতে গেলে তো আমাকে আর অবজেক্ট ক্রিয়েট করার প্রয়োজন নাই, ঠিক আছে। বুঝতে পারছো আমার কথাগুলো? আচ্ছা, এখন দেখো এই ফাংশনগুলোকে কি বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে নাকি যাবে না? এই যে দুইটা ফাংশন, একটা হলো সেট রোল নাম্বার আর একটা হলো কি গেট রোল নাম্বার, এগুলোকে ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে নাকি যাবে না? এগুলো পাবলিক। আবার দেখো তো এই ফাংশনগুলো কি করতেছে, কাকে অ্যাক্সেস করতেছে? রোল নাম্বারকে কি অ্যাক্সেস করতেছে সে? এই ফাংশনগুলোর ভিতরে কি আমি রোল নাম্বার ইউজ করতেছি না? আচ্ছা, তাহলে তো দেখো আমি কিন্তু পাবলিক ডাটা ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করে ফেলতেছি, দেখো এখন। আচ্ছা, এখন AOV1 OV1 ডট কাকে কাকে কল করা যাবে? গেট রোল নাম, সেট রোল নাম, এগুলো কি করা যাবে? ইউজ করা যাবে। ওকে, তাহলে আমি শুরু থেকে সেট করি, ঠিক আছে। এখন দেখো তো সেট রোল নাম্বারটা কেমন, ফাংশনটা কেমন? সেট রোল নাম্বার ফাংশনটা কেমন? তার কি প্যারামিটার আছে নাকি প্যারামিটার নাই? আছে, তার মানে তার একটা ইন্টিজার টাইপের প্যারামিটার আছে, তাহলে অবশ্যই তাকে যখন আমি কল করব আমাকে একটা ইন্টিজার টাইপের ভ্যালু পাস করতে হবে, ঠিক আছে। তাহলে ডিফল্ট ভাবে এখানে ভ্যালু দিয়ে দিই, হ্যাঁ, দিয়ে দিলাম 101, ঠিক আছে। আচ্ছা, যখন তাকে আমি কল করলাম এই 101 দিয়ে আমি কল করলাম, এই 10টা কোথায় যাচ্ছে বলো তো দেখি, কোথায় আসতেছে? এই যে রোল নাম্বার এখানে আসতেছে। ওকে, তো ফাংশনের ভিতরে আসলো, এই রোল নাম্বারটা আবার কোথায় সেট হচ্ছে? এই রোলটা কোথায় সেট হচ্ছে? এই রোলটা কোথায় যাচ্ছে? এখান থেকে এখানে যাচ্ছে না? আচ্ছা, তাহলে দেখো আমি কি তাকে ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারলাম নাকি পারলাম না? এই রোল নাম্বারটাকে পারছি, কিন্তু ডিরেক্ট অ্যাক্সেস করি না। ডিরেক্ট অ্যাক্সেস করছি কি? কার মাধ্যমে অ্যাক্সেস করছি? হ্যাঁ, সেট রোল নাম্বার। তাহলে এই সেট রোল নাম্বারটা কি? একটা পাবলিক কি মেম্বার ফাংশন। তাহলে আমি কি ক্লাসের প্রাইভেট ডাটাগুলোকে ক্লাসের বাইরে থেকে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি না, কিন্তু আমার একটা ওয়ে আছে, সেই ওয়েটা ইউজ করে আমি অ্যাক্সেস। ওয়েটার নাম কি? ক্লাসের পাবলিক মেম্বার ফাংশনের মাধ্যমে ক্লাসের প্রাইভেট ডাটা কি করা যায়? অ্যাক্সেস করা যায়। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমি সেট করে ফেললাম। ওকে, আমার আরেকটা বাকি আছে, তাহলে দেখি OV1 ডট ঠিক আছে, সি আউটের মাধ্যমে এটা দেখি। OV1 ডট কি হবে? গেট রোল নাম্বার, ঠিক আছে। এই গেট রোল নাম্বার যে ফাংশনটাকে আমি কি করলাম? কল করলাম। গেট রোল নাম্বার ফাংশনের কাজ কি? কাজ কি বলো দেখি? হ্যালো, শুনতে পাচ্ছ কি? আচ্ছা, তাহলে আমি দেখি যে গেট রোল নাম্বারের কাজ কি। এই কাজটা হলো যে ফাংশনটাকে যখন কল করা হবে সে রিটার্ন করে দেবে। কাকে রিটার্ন করবে? কাকে রিটার্ন করতেছে? এটা রোল নাম্বারটাকে রিটার্ন করে দিচ্ছে। তাহলে রোল নাম্বারটা এখানে আসবে, এসে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, রোল নাম্বারটা ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি, প্রিন্ট দিয়ে দেখি।
দেখো তো আউটপুট হিসাবে কি আসছে। 101 আসছে, তাই না? রোল নম্বরের ভ্যালুটা কত সেট করা হয়েছিল? 101। আবার আউটপুট হিসাবে 101 আসলো, কিন্তু আমার কি রোল নাম্বারটা কি ছিল? পাবলিক ছিল না প্রাইভেট ছিল? প্রাইভেট। তাকে অ্যাক্সেস করলাম কোন জায়গা থেকে? মেন ফাংশন থেকে, তাই না? মেন ফাংশন থেকে অ্যাক্সেস করছি না? কিভাবে অ্যাক্সেস করছি এটাকে? কিভাবে বলো তো? অ্যাক্সেস করলাম কিভাবে, কিসের মাধ্যমে? মেম্বার। অবশ্যই এই মেম্বার ফাংশনটা কি হইতে হবে? পাবলিক। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি যে ক্লাসে প্রাইভেট ডাটা মেম্বারকে কি পাবলিক মেম্বার ফাংশনের মাধ্যমে কি করতে পারি? অ্যাক্সেস করতে পারি। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আজকে এ পর্যন্তই থাকুক। তোমাদের একটা ল্যাব টাস্ক থাকবে, ঠিক আছে? এটা আমাকে কমপ্লিট করে সবাই ল্যাবে